হ্যালো সবাইকে, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আমার পাশে থাকবেন আপনারা। চলো দেখে নিই। বাঁধাকপির ভর্তা আর আলু ভর্তা আর মাছ ভেজেছিলাম, সাথে লাঞ্চ দুপুরের মেনুতে অল্প ভাত। মজা এসে গেল। আচ্ছা, রেসিপি বলতে বলতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি, আমার ছোটোবেলার গল্প। তো আমি ছোট থেকে মামার বাড়িতে বড় হয়েছি, আর মামার বাড়িতে থেকে খুবই ভালো থাকতাম। মামারা আমাকে খুবই ভালোবাসতো। ওখানেই থেকে পড়াশোনা করেছি, বড় হয়েছি। মা বাবা তখন জামানায় পয়সার অভাবে বাইরে থেকে কাজ বাজ করে আমার পড়াশোনার খরচা পাঠাতো। তো আমরা পড়তাম, আমি আর আমার বড় দাদা আছে, সবাই ওই রকম আমাদের জীবন চলতো। অবশ্য মামার বাড়িতে সবাই খুব ভালোবাসতো। যাকগে ওইসব কথা থাকুক। এই যে বাঁধাকপিটা পেঁয়াজ রসুন একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে ঝরিয়ে রাখা ছিল, ওটা তেলে দিয়ে ভেজে নিয়ে ওটাকে উঠিয়ে রেখেছি। ওটা ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে বড়িগুলো ভেজে নিলাম। বড়িগুলো ভেজে নিয়ে এগুলোকে বাঁধাকপিটাকে মিক্সি করে নিয়েছি। আর এটা আমি আলু ভর্তার জন্য একটু তেলে জিরে আর একটু পেঁয়াজ শুকনো লঙ্কা আমি আগে ভেজে নিয়েছি। এটা ভেজে নেব, ভেজে নিয়ে আলু ভর্তাটার জন্য এরকমভাবে বানিয়ে খাবেন আপনারা কোনো দিন লাঞ্চের মেনুতে, খুবই ভালো হয় খেতে। আর আচ্ছা, তো আপনারা দেখে নিন একটু। এই যে একটু কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে ওই পেস্টটা যে করেছিলাম বাঁধাকপির, এটাতে দিয়ে দিলাম নুন হলুদ অল্প দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ওই যে বড়ি ভেজে রেখেছিলাম ওটাকেও সাথে দিয়ে দিলাম। খুবই দারুণ হয়েছিল খেতে, একদম ইয়াম্মি ইয়াম্মি টেস্ট হয়েছিল। অবশ্য আমি প্রথমবার বানিয়েছিলাম, জীবনে বাঁধাকপির ভর্তা খাইনি, অবশ্য বানাইও নি, বাট বানালাম। এই যে আলু থাসছি নিনজার টেকনিক দিয়ে গ্লাস থেসে থেসে। আমরা তো মামিদেরকে দেখতাম এরকমভাবে গরম গরম আলু ভাতে থাকতো, আমাদেরকে যখন ভাত দিত খেতে তখন ওই রকমভাবেই আলু থেসে আমাদেরকে দিত গ্লাসের পেছন দিয়ে। তাই ভাবলাম আমিও ট্রাই করি। এই যে নতুন। আপনাদের যদি এই দুপুরের লাঞ্চের ছোট্ট হালকা ফুলকা মেনুটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে সাহস যোগান, তাকে আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও পোস্ট করতে পারি।